হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফ। আশা করছি এই গরমেও তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর চলে এসেছি আজকে আমরা মেলাতে। এটা হচ্ছে চড়কের মেলা, মানে পয়লা বৈশাখের সময় যে মেলাটা বসে না, চড়কের মেলা, সেই মেলা। তো অনেক দিনই মেলাটা বসেছে, মেয়েকে নিয়ে আর আসা হয়নি, এত গরমে আর বেরোতে ইচ্ছা করছিল না। কিন্তু প্রতিদিনই মেয়ে বায়না করছে, মা একটু মেলায় নিয়ে চলো। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও খুব ইচ্ছা করতো মেলাতে যাওয়ার জন্য। তো বাবা মায়ের হাত ধরে আমরাও মেলাতে যেতাম আর মেলাটাকে মানে এনজয় করতাম। তো ভাবলাম ঠিক আছে, আমার মেয়েও ছোটো, ওরও একটু মেলায় যেতে ইচ্ছা করে, যেহেতু রাইডসগুলো থাকে চড়তে পারে, তো সেই জন্য একদিন সময় করে আজকে বেরিয়ে গেছি, ওকে মেলায় নিয়ে এসেছি। তো মেলাটা বেশ একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। হয়তো গরমের জন্য সবাই আসেনি এখনও পর্যন্ত কেউ, বা অনেক দিনই বসেছে, তো হয়তো আগেও চলে এসছে। তো যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে নিলেই ভালো। তো মেয়েকে বললাম যে তুই পরে রাইডসগুলো চড়িস, তখন রাইডসগুলো চড়লেই গরম লাগবে, ঘেমে যাবি, মেলাটা সেভাবে ঘুরতে পারবি না। আগে চল মেলাটা ঘুরে নে, কিছু কেনার থাকলে কিনে নে, তারপরে রাইডসগুলো চড়িস। তো এখানে চলে এসছে বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে। আর এই মেলাতে না, আমিও ছোটোবেলা থেকে, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই চড়কের মেলাটা বসতো, এই মেলাতেই আমরা আসতাম। তো যাই হোক, আমার মেয়েকে এখন নিয়ে আসছি, মানে আমার সেই ছোটোবেলাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কম বেশি ভিড় ছিল। এটা ছিল একটা কাপের, মানে কাচের কাপ প্লেট এইসব দোকান। তো প্রথমে এসেছিলাম, ভাবলাম কিছু কেনা যাক, তা ভাবলাম কি আর কিনবো, কিছু কেনার নেই। তো মেয়েরই টুকটাক জিনিস, মেয়েকেই কয়েকটা জিনিস কিনে দিয়েছি। তো এই যে দেখো, অনেক কিছুই কিনে নিয়েছে। তো আমার মেয়ে খুব একটা মেলায় খুব একটা কিছু খেতে চায় না। তো ভাবলাম ঠিক আছে, চল এখান থেকে একটুখানি পাঁপড় পাওয়া যাচ্ছে, সাবুর পাঁপড় কেনা যাক। তো সেই জন্য সাবুর পাঁপড় কিনেছিলাম। আর আচার খেতে আমার মেয়ে খুব একটা মানে ভালোবাসে না যে তা নয়, কমই ভালোবাসে। তো একটুখানি আমের আচার নিয়েছিলাম। আর সব কিছু কেনার পরে এখন এই যে রাইডসের জন্য চলে এসছে। তো আমার মেয়ে মেলাতে যদি এই রাইডসটা আসে না, মানে এই মিকি মাউসের যে এটা বেলুনের যে রাইডসটা থাকে, সেই রাইডসটা থাকলে ও এটাতে চড়েই আর কি, ওর ভীষণ মজা লাগে। তো সবার প্রথম এটাতেই উঠে পড়েছে। আর কোনো কিছু চড়ার মতন ওর ছিল না। হ্যাঁ, ছিল অনেক কিছুই, ছিল না বললে ভুল। যেমন ছিল হচ্ছে কি, ওই ড্রাগনের যে টয় ট্রেনের মতন থাকে ওইটা ছিল। তো ওটা একবার চড়ে না, ও মানে গা পাকাচ্ছিল, বমি করেছিল বলে বলেছিল মা আর কখনো চড়বো না ওটা। তো সেই জন্য ও বললো মা আমি এটাতেই আগে চড়ে নিই, তারপরে দেখবো কি চড়ি। তো সেই জন্য এটাতেই উঠেছে। এই যে দেখো, ওপরে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের আর কি জামা পরে, এই যে ব্ল্যাক কালারের প্যান্ট, ওখানে লাফাচ্ছে। কী জানি লাফাতে যে কী মজা পায় ও, কে জানে। আমার তো ভীষণ গরম লাগে। তো যাই হোক, ও চড়তে চড়তেই আমার এখানে মেলাতে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, আমার পিসতুতো ভাইয়ের সাথে। তো ভাইও ভাইয়ের মেয়েকে নিয়ে এসেছিলো, বউকে মেয়েকে নিয়ে। তো ভাবলাম, তো মেয়েটা যেহেতু একদম ছোট, ও আমার মেয়েকে দেখে বায়না করছে যে চড়বো করে। তো সেই জন্য আমার মেয়েকে বললাম তুই নেবে আয়, নেবে এসে চল এখানে সামনে পেছনে মানে যে গাড়িগুলো থাকে সেখানে বোন একা উঠতে পারবে না, তুই একটু বনুর সাথে বস, তাহলে ও একটু চড়তে পারবে। তো সেই জন্য মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি বনুর সাথে। এই যে দেখতেই পাচ্ছ, আর একজন কিন্তু মানে খুশ মেজাজে গাড়ি চালিয়েই যাচ্ছে। তো ভাই প্রথমে বলছিল না কখনো চড়েনি, ও ভয় পাবে, ওকে বসাতে হবে না। তাই বললাম ঠিক আছে, আমার মেয়ে আছে, বসিয়ে দেয় না, কিছু হবে না। তো দেখছি বাবু দিব্যি ভালো, একদম মানে খুশ মেজাজে গাড়ি চালাচ্ছে বেশ, আবার মাঝে মাঝে টাটাও করছে। তো আমার মেয়ের এটা খুব একটা পছন্দ হয়নি, যেহেতু যেটা ছোটোদের। তো তথাপিও বনুর জন্য শুধু বসতে হয়েছে। তো আমাকে বলছে আমি কিন্তু এরপরে অন্য কিছু চড়বো, তুমি কিন্তু এটা চড়িয়ে দিলে আমাকে হবে না, ঠিক আছে। আর দেখো আরেকজনকে, ছোট হলে কি হবে, বেশ কিন্তু মজা করেছে এর মধ্যে। ওর মা তো আর বাবা তো দেখে অবাক হয়ে গেছে যে সত্যি ফার্স্ট টাইম চড়ে কোনো ভয় নেই, কিছু নেই। আজকালকার সব বাচ্চারাই এরকম, ওরা কিন্তু মানে কোনো কিছুতেই ভয় পায় না, ভীষণ মজাই পায়। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ঘোরার পরে আমি বললাম যে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে, এবারে নামিয়ে দাও। নামতে চাইছিল না, তারপরে নেমেছে। যাই হোক, তো এখন বাড়ি চলে এসেছি। তো চলো কী কী কিনেছে তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। মেলা থেকে আমার মেয়ে একটা আইসক্রিমের ইয়ে কিনেছে, যেখানে আইসক্রিম বসানো যায়। তো বললো মা মাঝে মাঝে তুমি আমাকে এখানে একটু আইসক্রিম বানিয়ে দেবে, আমি বাড়িতে বসেই খাবো। তো সেই জন্য এটা একটা কিনেছে। আর কিনেছে তো, আর দেখো এর মধ্যে কি কিনে নিয়ে এসেছি, সবগুলোই কিন্তু মেয়ের মতো পছন্দ করে জিনিসপত্র কিনেছে।
তো দাঁড়াও। ও আর এটা হচ্ছে গিয়ে সাবুর পাঁপড়, যেটা তোমাদের বললাম যে ওখান থেকে কিনেছিলাম। আমার এই পাঁপড়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সাবুর পাঁপড় ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় একটা জিনিস। আর যে দেখো এটা হচ্ছে একটা লেজার লাইট, তো এটা খুব একটা ভালো জিনিস না বাচ্চাদের জন্য, চোখের জন্য খুবই খারাপ, কিন্তু তাও হলো মেয়ে বললো মা একটু কিনে দাও, মাঝে মাঝে এটা নিয়ে একটুখানি খেলা করবো, তো সেই জন্য ওকে একটা কিনে দিয়েছি এটা। হ্যাঁ, আর যেটা খুব পছন্দের জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে ফ্লোটিং পেন। এই জিনিসটা খুবই ফোনের মধ্যে দেখে ওর ভীষণই পছন্দ, তো আমাকে আগেও বলেছিল, তো আমি খুব একটা মানে দেখতে পাইনি। গড়িয়াহাটে একবার দেখেছিলাম পুরো সেট, মানে একসাথে ওখানে 7টা না 8টা ছিল পেন, প্রত্যেকটাই কিনতে হবে। এখানে মেলাতে দেখলাম সিঙ্গেল পিস বা পাওয়া যাচ্ছিলো, তো সেই জন্য কিনেছে। আর এই যে এখানে একটা এরকম স্ট্যাম্পের মতন কিনেছে, যেটা ছাপ দিলে একটা করে স্ট্যাম্পের মতন পড়বে, তো ফ্লাওয়ারের একটা ছাপালা কিছু কিনেছে ও, জানি না কতদিন কি থাকবে। যাই হোক ওর পছন্দ হয়েছে, ও কিনেছে। তো ফ্লোটিং পেন 2 রকম কিনেছে, একটা পিঙ্ক একটা স্কাই। আর এটা আমি একটা কাঁচি কিনেছি আমার কাজের জন্য আর কি। ও আর একটা হচ্ছে এরকম টাইপের একটা আমি আয়না কিনেছি, কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগে এটা, মানে ভালো লাগে বলতে ভীষণ কাজে লাগে আর কি, সেই জন্য এরকম একটা আয়না কিনেছি। তো আর একটা লুডোর গুটি কিনে নিয়ে এসেছি, আমাদের লুডোর গুটিটা হারিয়ে গেছিলো, তো সেই জন্য দেখলাম মেলাতে বিক্রি হচ্ছিলো বলে কিনে নিয়ে এসলাম যাতে খেলতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানে রাখলাম, টাটা।